আর 4-5 দিন আমাদের পাঠ হচ্ছে জগন্নাথের। আমি প্রসঙ্গটা এখনও এই কয়দিনে পাঠ করিনি। প্রতিদিন একটু আলাদা আলাদা করলে একটু ভালো লাগে। এই যারা ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, তারা নতুন পাঠ হলে মজা পায়। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, রাজা প্রতাপরুদ্র যখন শ্রীমান মহাপ্রভুকে বারবার দেখবার জন্যে চেষ্টা করেছিলেন নীলাচলে জগন্নাথ ধামে, এই প্রসঙ্গেই আমাদের আজকে সামান্য আলোচনা। পুরী ধামকে উৎকল বলা হতো। কি বলা হতো? উৎকল। এই উৎকল রাজ্যের রাজা ছিলেন তখন রাজা প্রতাপরুদ্র। প্রতাপরুদ্র তখন মনে মনে চিন্তা করেছেন সবার কথোপকথনে যে পুরী ধামে একজন সন্ন্যাসী এসেছেন, তিনি নাকি সাক্ষাৎ ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তনু। অন্যের মুখে কাজী নজরুল ইসলাম যেমন গেয়েছিলেন না, যে সে হরি কেমনও বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত। তো উনি এরকম গুণকীর্তন শুনেছেন ভক্তদের মুখে। যদি দেখতে হয় তাহলে পুরীতে গিয়ে, অন্য কাউকে নয়, পুরীতে গিয়ে আমার মহাপ্রভুকে দর্শন করো। এই যেই মাত্র লোকমুখে শুনলেন, শোনবার সাথে সাথে মনে জল্পনা কল্পনা করছেন আমি কি করে মহাপ্রভুর সঙ্গে দেখা করব। কিন্তু মহাপ্রভুকে দেখা করতে গেলে এটা মহাপ্রভুর পারমিশন ছাড়া দেখা করা যাবে না। রাজা প্রতাপরুদ্র আর কী করবেন, উনি গিয়ে সার্বভৌম ভট্টাচার্যকে বললেন যে সার্বভৌম, তোমাদের এই টোটাগোপীনাথে এবং পুরীর গম্ভীরায় একজন সন্ন্যাসী আছেন যার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাকে আমি একটা পলক দেখতে চাই। তা বললেন আমি আগে অনুমতি নিই, আমি আগে নিমাইকে অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে গিয়ে বলি যে সে তোমার সাথে দেখা করতে রাজি হবে কি না। মহাপ্রভু একদিন প্রেমাবেশে জগন্নাথ দর্শন করে ফিরছেন। একটা কথা বলি মা, আমরা যেমন জগন্নাথের মন্দিরে এসে কতক্ষণ দর্শন করি জানি না, কিন্তু শ্রীমান চৈতন্য মহাপ্রভু প্রতিদিন ভোর থেকে বেলা 12টা 12:30 পর্যন্ত একটানা জগন্নাথকে দর্শন করতেন। তবু যেন জগন্নাথকে দেখে মহাপ্রভুর স্বাদ মিটত না। নিজে জগন্নাথ হয়ে তিনি জগন্নাথকে এত পর্যন্ত দর্শন করতেন। তা সেই জগন্নাথকে দর্শন করে যখন ফিরছেন, সার্বভৌম ভট্টাচার্য পিছন থেকে এসে মহাপ্রভুকে বলতে লাগলেন যে আপনার সঙ্গে না রাজা প্রতাপরুদ্র এক পলক দর্শন করতে চায়, দেখা করতে চায়। যেই মাত্র বললেন, মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের দিকে এক পলক তাকিয়ে বললেন যে ফার্দার যদি আমাকে এই কথা বলো তাহলে আমার চেয়ে বেশি খারাপ আর কেউ হবে না। আমি কিন্তু পুরীতে এখানে না থেকে আমি আলালনাথে চলে যাব, আমাকে তোমরা আর পাবে না। এত বড় কথাটি যখন বললেন প্রভু সে রাজা হলেও এখন সে ভক্ত। ভক্তের বদন দর্শন করতে তোমার 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 এখানে বাধা কোথায়? বললেন জানো, রাজবেশ রাজ পোশাকতে দর্শন করা আর বেশ্যা দর্শন করা সমান। বলেন কাষ্ঠ নির্মিত পুতুলের অঙ্গ স্পর্শ করলে যেমন কাম উদ্দীপনা হয়, তেমনি সন্ন্যাসী যদি এই রাজ ব্যক্তিকে রাজাকে দর্শন করে তাহলে আমার ভজনে বাধা হবে। তাই আমাকে আর দ্বিতীয়বার বলবে না এই দেশের রাজাকে দর্শন করার জন্য। প্রতাপরুদ্র হাল ছাড়লেন না, বললেন আমি রাজা বলে আমাকে দর্শন দেবে না চৈতন্য মহাপ্রভু, কিন্তু আমি তাকে দর্শন করবই। তখন গৌড় দেশ থেকে 200-300 কে গণন করিতে পারে, এই 200-300 ভক্তের সঙ্গে যখন নিত্যানন্দ প্রভু গিয়েছিলেন, উনি বললেন মহাপ্রভুর নাকি সব থেকে প্রিয় নিতাই চাঁদ, আমি তার শরণাপন্ন হব, দেখি আমি এক পলক যদি তাকে দর্শন করতে পারি, যদি এক পলক মিলতে পারি তার সঙ্গে। জয় জয় জগন্নাথ। কয়বার জয়? 2 বার। তার উলুধ্বনি দাও। জয় জয় জগন্নাথ
শিশচির নন্দন জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবনে করে যা ত্রিভুবনে করে যার চরণ বন্ধন জয় জয় জগন্নাথ সচির নন্দন জয় জয় জগন্নাথ সচির নন্দন। কোন কোন জায়গা ত্রিভুবন? একটা হলো স্বর্গ, মর্ত আর পাতাল। সমস্ত জায়গায় জগন্নাথের জয়গান গাচ্ছেন। তা আমরা না হয় মর্তলোকে গাইছি, স্বর্গে যারা গাইছেন তার প্রমাণ তো প্রয়োজন। আপনারা জানেন যেদিন নীলমাধব দর্শন করবার জন্যে ইন্দ্রদম্য মহারাজ পাঠিয়েছিলেন বিদ্যাপতিকে, তো বিদ্যাপতি কোনো দিশা না পেয়ে উনি শবর রাজ, অর্থাৎ শবর মানে সাঁওতাল, ওনার মেয়ের নাম ললিতা, ওনাকে বিবাহ করেছিলেন নীলাচলে। বিবাহ করবার পর স্ত্রীকে বলতে লাগলেন, তোমার বাবা প্রতিদিন যায় কোথায়? তো তখন বললেন যে আমার বাবা প্রতিদিন নীলমাধব দর্শন করতে যায়। এটা যদিও নিষেধ ছিল বলা, কারণ যদি অন্য কেউ নীলমাধবের পূজা আরম্ভ করে তাহলে ওই বিগ্রহ শবর রাজার সেবা করতে পারবে না। তখন স্ত্রীকে বললেন, তুমি যদি এই বিগ্রহ আমাকে না দর্শন করাও তাহলে আমি এই বিয়ে মানি না। স্ত্রী বারংবার বলার পর বাবা রাজি হলেন, বিশ্বাবসু রাজি হলেন যে আমি এক শর্তে বিদ্যাপতিকে নীলমাধব দর্শন করাতে পারি, যদি তাকে চোখ বেঁধে নিয়ে যাওয়া হয় ভগবানকে দর্শন করে। তো চোখ বেঁধে নিয়ে গেলেন, তাকে দর্শন করে খুব ক্রন্দন করতে লাগলেন, অজ্ঞান হয়ে গেলেন। এরপর আবার চোখ বেঁধে, পথ যেন না চিনতে পারে, আবার চোখ বেঁধে তার গিরিয়ে নিয়ে আসলেন। এই জায়গায় কথাটা হলো এই, যখন গিরিয়ে আনলেন তখন বিশ্বাবসু বললেন, আপনি প্রসাদ পাবেন না? জামাতাকে বলছে যে আপনি প্রসাদ পাবেন না। জামাতা তখন বলছে যে প্রসাদ পাবো তো, অবশ্যই প্রসাদ পাবো। তা বলে আপনার গিরিয়ে কি ভোগ রন্ধন হয়েছে? তখন অদ্ভুত একটি কথা বলেছিলেন বিশ্বাবসু। বিশ্বাবসু বললেন, এই যে ভোগ আমি নিয়ে এসছি, এই ভোগ অন্য কোনো জায়গার নয়, সাক্ষাৎ নীলমাধবের ওখানে দেবদেবতারা প্রসাদ এনে দিয়ে গিয়েছে, সেই প্রসাদ। তাহলে জগন্নাথের যে ভোগ রন্ধনের ক্রিয়াটা, কর্মটা, এটা সাধারণ মানুষে করছে না, এটা সাক্ষাৎ দেবদেবতারা এসে করছেন। তাই স্বর্গে দেবদেবতারা পর্যন্ত জয়ধ্বনি করছেন, তারা চরণ বন্দনা করছেন। তাই পদকর্তা গাইছেন যে নীলাচলে শঙ্খচক্র গদাপদ্ম ধর। কিন্তু নীলাচলে শঙ্খচক্র থাকলেও নবদ্বীপে মাত্র কুমণ্ডল হাতে করে নিয়েই মহাপ্রভু কীর্তন গাইছেন। তাই হলো প্রসঙ্গ। জয় জয় জগন্নাথ শিশচির নন্দন। জয় জয় জগন্নাথ শিশচির নন্দন। নীলাচলে শঙ্খ চক্র গৌর হে গৌর
চক্র গদা পদ্ম ধর নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধর নদিয়ান গরে দণ্ড নদিয়ান গোরে দন্ত মণ্ডল জয় জয় জগন্নাথ সচিরনন্দন জয় জয় জগন্নাথ সচিরনন্দন কেহ বলে পুরবেতে গৌর হে গৌর হে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা গোলকের বৈভব লীলা গোলকেরই বৈভব লীলা প্রকাশ করিলা জয় জয় জগন্নাথ সচিরনন্দন জয় জয় জগন্নাথ সচিরনন্দন শিরাধার ভাবে এবে গৌর হে গৌর হে শিরাধার ভাবে এবে গোরায় অবতার শ্রীরাধার ভাবে এবে গোরায় অবতার হরে কৃষ্ণ নাম গৌ হরে কৃষ্ণ নাম গৌ করিলা প্রচার জয় জয় জগন্নাথ সচিরনন্দন জয় জয় জগন্নাথ সচিরনন্দন বাসুদেব ঘোষ কহে গৌর হে গৌর হে 10 লাইনের পদ, এটা বিশ্রাম লাইন। আপনারা সকলে জানেন গ্রামগঞ্জে হাটে মাঠে বাজারে দেশ বিদেশে এমনকি বর্তমান পৃথিবীতে মস্কো থেকে শুরু করে লন্ডন পর্যন্ত সমস্ত বিশ্বে জগন্নাথের যত রথযাত্রা হয় সবাই অন্য কিছু জানুক আর না জানুক সবাই এই পদটা জানে, এই লাইনটা জানে যে বাসুদেব ঘোষ বলে করজোড়ো হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সেদিন নীলাচলে ছিলেন বাসুদেব ঘোষ। মহাপ্রভু রথযাত্রার সময়ে গম্ভীরার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম জপ করছিলেন। এমন সময় বাসুদেব ঘোষ পিছনে যেয়ে বললেন জয় জগন্নাথ। মহাপ্রভু বললেন যে তুমি মন্দিরের মধ্যে গিয়ে জগন্নাথ না বলে আমার পিছনে এসে জগন্নাথ বলছো কেন? তখন বাসুদেব ঘোষ বললেন প্রভু
আর এত ছলনা করার কিছু নেই। তুমি যখন নবদ্বীপ ছেড়ে এসেছো তখন নবদ্বীপের আকাশে বাতাসে একটাই ধ্বনি উচ্চারিত হয়েছে যে এই গৌর সেই কৃষ্ণ। কিন্তু যেদিন তুমি নবদ্বীপ ছেড়ে নীলাচলে এসছো, তোমাকে দর্শন করে যে জগন্নাথ আবার পুনরায় গলে গিয়েছেন, এবং জগন্নাথ তোমাকে দর্শন করার পর তুমিও যে গলে গিয়েছো, এ থেকে এই প্রমাণ মেলে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। সঙ্গে সঙ্গে মহাপ্রভু নিষেধ করতে লাগলেন, এমন করো না বাসুদেব, এমন করো না বাসুদেব। আর বাসুদেব কাঁদতে কাঁদতে মহাপ্রভুকে বলতে লাগলেন, প্রভু বাসুদেব ঘোষ বলে করো জোড়ো হাত, বলে আমি হাত জোড় করে মিনতি করছি, আমাকে আজ বলতে দাও তুমিই শচীনন্দন, তুমিই জগন্নাথ, তুমিই গৌর, তুমিই কৃষ্ণ। বাসুদেব ঘোষ কহে গৌর হে গৌর হে বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত। বাসুদেব ঘোষ কহে গৌর হে গৌর হে বাসুদেব ঘোষ কহে করি জোড়ো হাত। এই গৌর সেই কৃষ্ণ, গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। জয় জয় জগন্নাথ সচিরনন্দন, জয় জয় জগন্নাথ সচিরনন্দন, জয় জয় জগন্নাথ সচিরনন্দন, জয় জয় জগন্নাথ সচিরনন্দন, জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ, জয় বলদেব জয় বলদেব, বলদেব জয় সুভদ্রা, বলদেব জয় বলদেব, বলদেব জয় সুভদ্রা, জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ, জগন্নাথ জয় জগন্নাথ, নিতাই গৌর হরিবাল 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 হরিবাল, নিতাই গৌর হরিবাল হরিবাল হরিবাল। বলো জগন্নাথ ধাম কি, জগন্নাথ দেব কি, বলো রাম কি, সুভদ্রা মায়া কি, টোটা গোপীনাথ কি, আলালনাথ কি, জগন্নাথ দেব কি, বলো ইন্দ্রদম্ন মহারাজ কি, বলো গুন্ডিচা দেবী কি, রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, নবদ্বীপ ধাম কি, নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আমাদের বাসুদেব ঘোষের সেই অপূর্ব পদ আমরা এখন, আমাদের সময় 10:30 পর্যন্ত, আপনারা সবাই অল্প একটু সময় জগন্নাথের কথা অমৃত সুধা আস্বাদনে আসুন, আমরা এগিয়ে আসি সবাই। আমরা একটু মঙ্গলাচরণের মধ্য দিয়ে জগন্নাথের গুণকীর্তন আস্বাদনে আসব। যশ প্রসাদাদ ভগবত প্রসাদ, যস্যা প্রসাদান্ন গতি কুতোপি
ध्येयों स्तवंस्तस्य यशस्त्री छन्दं वन्दे गुरु श्री चरणारविन्दम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि प्रिये। वंशा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসার করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে করিলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। আজানুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় কর করুণায় অবতার। आनंद लीलामय विग्रहाय हेमाभ दिव्यस्य विसुंदराय तस्मै महाप्रेम रसपदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। दुर्गमे पतिमे अंधस्य स्खलदोपाद गतिर्मोहो सकृपा जष्टिदानेन सन्तु सन्तु अवलम्बनम्। नमो विन्दाय तुलसीदेव्यै प्रियायै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि जय गौर भक्तबिंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर सीतानाथ प्रीति प्रेमानंदे गौर हरि। रथयात्रा उपलक्षे এই মহামহেন্দ্রক্ষণে সকল ভক্ত সজ্জন এবং পূর্ববর্তী যত আচার্যবৃন্দ হরি কথা আস্বাদন দিয়ে এই জগন্নাথের মাসি বাড়ি তথা বৃন্দাবনে যে হরি কথা আস্বাদন দিয়েছেন সকলের রাতুল চরণ বন্দনা করে এবং সম্মুখে উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব সকলের শ্রীচরণে দিনতি দিনের বারংবার প্রণাম এবং শ্রদ্ধা নিবেদন করে আশীর্বাদ প্রার্থনা করছি। কিঞ্চিত সময়ে জগন্নাথ যেন কৃপা করে
তার কথা তিনিই যেন বলান, এই শুভ প্রত্যাশা রেখে আজকের দুটি কথা আলাপনে সকল ভক্তকে পুনরায় প্রার্থনা এবং ক্ষমা জ্ঞাপন করে আজকের হরিকথার শুভারম্ভ। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, রাজা প্রতাপরুদ্র যখন শ্রীমান মহাপ্রভুকে বারবার দেখবার জন্যে চেষ্টা করেছিলেন নীলাচলে জগন্নাথ ধামে, এই প্রসঙ্গেই আমাদের আজকে সামান্য আলোচনা। আপনারা জানেন যে শ্রীমান চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস নিয়েই চলে গেছিলেন নীলাচলে। তিনি মায়ের আজ্ঞাতে নীলাচল ধামেই থাকতেন, কিন্তু গৌড় থেকে প্রতি বছর রথযাত্রার প্রাক সূচনা লগ্নে 200 থেকে 300 ভক্ত মহাপ্রভুকে দেখতে যেতেন। শুধু মহাপ্রভুকে দর্শন নয়, দর্শনের পাশাপাশি তারা জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করবেন, এটাই তাদের উদ্দেশ্য। এই সময় যারা যারা জগন্নাথ ধামে যেতেন তার মধ্যে একজন ছিলেন নিত্যানন্দ প্রভু, আর যারা যারা মহাপ্রভুকে দেখতে যেতেন তার মধ্যে থাকতেন অদ্বৈত ঠাকুর, আর যারা যারা থাকতেন তার মধ্যে অন্যতম ছিলেন সেন সেবানন্দ। তিনও পুত্র সঙ্গে নাচে সেন সেবানন্দ, স্ত্রী এবং 3 পুত্রকে সাথে করে নিয়েই নীলাচলে যেতেন। অবাক হবেন, একটা কুকুর পর্যন্ত মাঝে মাঝে একবার দেখা গিয়েছে একটা কুকুরকেও তারা নীলাচলে নিয়ে যাওয়ার জন্যে চেষ্টা করেছিল। প্রসঙ্গটা আমাদের এইটা প্রতাপরুদ্র প্রসঙ্গ, কিন্তু যেহেতু আমরা অনেকেই আছে যারা এই কথাগুলো অনেকের অজানা থাকতে পারে, তাই আমরা দুটো কথা বলে নিচ্ছি। আগে 2 লাইন বুঝতে পারলে হৃদয়টা অত্যন্তিক আনন্দে ভরে যাবে। শুনিলেই চৈতন্য কথা ভক্তি লভ্য হয়, বুঝে বা না বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কৃষ্ণে উপজয়ে প্রীতি, শুনিলেই বড় হয় হিত। আপনি যেই মহাপ্রভুর কথা শুনবেন, অন্যান্য যে ধর্মই আপনি পালন করুন, যাগযজ্ঞ পূজা পাঠ, অন্য সব জায়গায় ভক্তি পেতে দেরি হবে, কিন্তু মহাপ্রভুর কথা উচ্চারণ করলেই আপনার হৃদয়ে আনন্দ লাভ হবে। সেই শ্রীমান মহাপ্রভুকে দেখবার জন্যে নিত্যানন্দ প্রভু, অদ্বৈত ঠাকুর সহ শিবাস পণ্ডিত তারা সবাই নীলাচলে ধামে গিয়েছেন। ভোরবেলায় কীর্তন ধরেছেন। আগে কীর্তন হতো ভজ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণ, আজ আর অন্য কীর্তন গাইছেন না, নীলাচলে গম্ভীরা সম্মুখে যে কীর্তন আরম্ভ করেছেন, ভজ গৌরঙ্গ কহ গৌর, এই কীর্তন ধরেছেন। মহাপ্রভু বললেন, নিজ কর্ণে নিজ প্রশংসা শোনা উচিত নয়, এরাতে আমার নামে কীর্তন গাচ্ছে। সেবক গোবিন্দকে বললেন, দরজা কপাট লাগিয়ে দাও, আর ওদের সঙ্গে আমার দেখা করার দরকার নেই। যেই মাত্র দরজাটা দিয়ে দিলেন, গৌড়ের ভক্তগণ বুঝলেন যে মহাপ্রভু খুব একটা খুশি হন নাই। অন্যান্যবার যখন আমরা নীলাচলে আসি, তখন মহাপ্রভু কাঁদতে কাঁদতে ছুটে এসে আমাদেরকে আলিঙ্গন করে, কতদিন পরে নিতাই এসেছে, কতদিন পরে অদ্বৈত ঠাকুর এসেছে। কিন্তু এবার দুয়ার বন্ধ করে দিলেন কেন? খানিক বাদ মহাপ্রভু যখন দুয়ার খুললেন, এসে দেখলেন সব ভক্তরা মহাপ্রভুকে দর্শন করবেন বলে দাঁড়িয়ে আছে। মহাপ্রভু এসে নিষেধ করলেন, তোমরা এটা কি গান গাইছো, কি কীর্তন গাইছো, এই ভজ গৌরঙ্গ কহ গৌর, এগুলো। শিবাস পণ্ডিত মহাপ্রভু সে প্রায় 30 বৎসরের বড় ছিলেন বয়স। উনি 1 পায়ে 2 পায়ে এগিয়ে এসে উনি তর্জনী উপরে তুলে এইরকম করে দাঁড়িয়ে রয়েছে। মহাপ্রভু তাকিয়ে তাকিয়ে বললেন, কি ব্যাপার শিবাস ঠাকুর, আপনি আঙ্গুল উঁচু করে দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? শিবাস পণ্ডিত বললেন, প্রভু সূর্যকে ঢেকে দিচ্ছি আঙ্গুল দিয়ে। মহাপ্রভু বলতে লাগলেন, আঙ্গুল দিয়ে কখনো সূর্য ঢেকে রাখা যায়? তখন ঠাকুর বললেন, যদি অঙ্গুলি দ্বারা আঙ্গুল দিয়ে সূর্যের আলো সূর্যকে ঢেকে না দেয়া যায়, তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার শ্রীমান চৈতন্য মহাপ্রভুকে কেউ আটকে রাখতে পারবে না। তুমি তোমার আলোকে কখনো আটকে রাখতে পারবে না। আমরা তোমার নামে কীর্তন গাইবই গাইব। এমনভাবে লীলাবিলাস চলছেন। কিন্তু একটা পর্যায়ে গিয়ে সবাই বুঝতে পারলেন উৎকল রাজ্যে যে মহাপ্রভুর প্রিয় থেকে প্রিয়তম জনদের মধ্যে সকলের প্রিয় হল নিতাই চাঁদ, নিত্যানন্দ প্রভু।
তখন পুরীধামকে উৎকল বলা হতো। কি বলা হতো? উৎকল। এই উৎকল রাজ্যের রাজা ছিলেন তখন রাজা প্রতাপরুদ্র। প্রতাপরুদ্র তখন মনে মনে চিন্তা করেছেন সবার কথোপকথনে যে পুরীধামে একজন সন্ন্যাসী এসেছেন, তিনি নাকি সাক্ষাৎ ভগবান, রাধা কৃষ্ণ মিলিত তনু। অন্যের মুখে কাজী নজরুল ইসলাম যেমন গেয়েছিলেন না, যে সে হরি কেমনও বল, নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত। তো উনি এরকম গুণকীর্তন শুনেছেন ভক্তদের মুখে। যদি দেখতে হয় তাহলে পুরীতে গিয়ে, অন্য কাউকে নয়, পুরীতে গিয়ে আমার মহাপ্রভুকে দর্শন করো। এই যেই মাত্র লোকমুখে শুনলেন, শোনবার সাথে সাথে মনে জল্পনা কল্পনা করছেন আমি কি করে মহাপ্রভুর সঙ্গে দেখা করব। কিন্তু মহাপ্রভুকে দেখা করতে গেলে এটা মহাপ্রভুর পারমিশন ছাড়া দেখা করা যাবে না। রাজা প্রতাপরুদ্র আর কি করবেন, উনি গিয়ে সার্বভৌম ভট্টাচার্যকে বললেন যে সার্বভৌম, তোমাদের এই টোটাগোপীনাথে এবং পুরীর গম্ভীরায় একজন সন্ন্যাসী আছেন যার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তাকে আমি একটা পলক দেখতে চাই। তা বললেন আমি আগে অনুমতি নিই, আমি আগে নিমাইকে অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে গিয়ে বলি যে সে তোমার সাথে দেখা করতে রাজি হবে কি না। মহাপ্রভু একদিন প্রেমাবেশে জগন্নাথ দর্শন করে ফিরছেন। একটা কথা বলি মা, আমরা যেমন জগন্নাথের মন্দিরে এসে কতক্ষণ দর্শন করি জানি না, কিন্তু শ্রীমান চৈতন্য মহাপ্রভু প্রতিদিন ভোর থেকে বেলা 12টা সাড়ে 12টা পর্যন্ত একটানা জগন্নাথকে দর্শন করতেন। তবু যেন জগন্নাথকে দেখে মহাপ্রভুর স্বাদ মিটত না। নিজে জগন্নাথ হয়ে তিনি জগন্নাথকে এত পর্যন্ত দর্শন করতেন। তা সেই জগন্নাথকে দর্শন করে যখন ফিরছেন, সার্বভৌম ভট্টাচার্য পিছন থেকে এসে মহাপ্রভুকে বলতে লাগলেন যে আপনার সঙ্গে না রাজা প্রতাপরুদ্র এক পলক দর্শন করতে চায়, দেখা করতে চায়। যেই মাত্র বললেন, মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যের দিকে এক পলক তাকিয়ে বললেন যে ফার্দার যদি আমাকে এই কথা বলো তাহলে আমার চেয়ে বেশি খারাপ আর কেউ হবে না। আমি কিন্তু পুরীতে এখানে না থেকে আমি আলালনাথে চলে যাব, আমাকে তোমরা আর পাবে না। এত বড় কথাটি যখন বললেন, বললেন প্রভু সে রাজা হলেও এখন সে ভক্ত, তা ভক্তের বদন দর্শন করতে তোমার 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 এখানে বাধা কোথায়? বললেন জানো, রাজবেশ রাজ পোশাকতে দর্শন করা আর বেশ্যা দর্শন করা সমান। বলেন কাষ্ঠ নির্মিত পুতুলের অঙ্গ স্পর্শ করলে যেমন কাম উদ্দীপনা হয়, তেমনি সন্ন্যাসী যদি এই রাজ ব্যক্তিকে রাজাকে দর্শন করে তাহলে আমার ভজনে বাধা হবে। তাই আমাকে আর দ্বিতীয়বার বলবে না এই দেশের রাজাকে দর্শন করার জন্য। প্রতাপরুদ্র হাল ছাড়লেন না, বললেন আমি রাজা বলে আমাকে দর্শন দেবে না চৈতন্য মহাপ্রভু, কিন্তু আমি তাকে দর্শন করবই। তখন গৌড় দেশ থেকে 200-300 কে গণন করিতে পারে, এই 200-300 ভক্তের সঙ্গে যখন নিত্যানন্দ প্রভু গিয়েছিলেন, উনি বললেন মহাপ্রভুর নাকি সব থেকে প্রিয় নিতাই চাঁদ, আমি তার শরণাপন্ন হব, দেখি আমি এক পলক যদি তাকে দর্শন করতে পারি, যদি এক পলক মিলতে পারি তার সঙ্গে। উনি একদিন নিভৃতে গোপনে নিত্যানন্দ প্রভুর কাছে আসলেন। এসে নিতাই চাঁদকে কেঁদে কেঁদে বললেন যে হে নিত্যানন্দ প্রভু, আমি এই গৌড় দেশের যে ভক্ত অর্থাৎ ভক্তরূপী ভগবান শ্রীমান চৈতন্য মহাপ্রভু গম্ভীরায় যিনি থাকেন, ওনাকে আমি একটা পলক দর্শন করতে চাই, আপনি আমাকে এই কৃপা করে একটু দর্শন করিয়ে দেবেন ওনাকে। নিত্যানন্দ প্রভু বললেন সে তো রাজবেশ পছন্দ করে না, তবে আমি একবার নিবেদন করে দেখতে পারি, দেখি সে তোমার সঙ্গে দর্শন করে কি না।
পরদিবসে জগন্নাথ দর্শন করে ফিরবার পথে নিত্যানন্দ প্রভু গিয়ে প্রেমাবেশে বলতে লাগলেন, প্রভু হে গৌরসুন্দর, আমি একটা নিবেদন ছিল, বলবো? মহাপ্রভু বললেন যে বলো নিতাই, কি বলতে চাও? নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু তুমি যে দেশে আসো এই দেশের রাজা প্রতাপরুদ্র। তুমি যে উৎকলে আসো উৎকলের রাজার নাম প্রতাপরুদ্র। তাহলে হ্যাঁ, তা তো জানি। আচ্ছা, অন্তর্যামী মহাপ্রভুকে জানে না যে আমাকে কি বলতে আসছে নিত্যানন্দ প্রভু? শ্রীমান মহাপ্রভু একেবারে রাগ, কথায় আসে না শাস্ত্রে যে ভিতরে সন্তোষ বাইরে রোষ। বাইরে রোষ দেখিয়ে নিত্যানন্দ প্রভুকে বললেন, তুমি আমার এত প্রাণের, জানো না নিতাই, এ জগৎ সংসারে নিতাই আমার যত আপন, এত আপন আমার অন্য কেউ হতে পারে না। দিন গেলে একবার যে আমার নিতাইয়ের নাম নেয় তার গৌরাঙ্গ মহাপ্রভুর দেখবার দরকার হয় না। নিতাই, তোমাকে দর্শন করলে আমাকেই দর্শন করা হয়। তুমি আমার এমন বান্ধব হয়ে তুমি বলতে পারলে আমি প্রতাপরুদ্রকে দেখতে যাব? প্রতাপরুদ্রর কান্না ধ্বনি এগুলো শ্রবণ করে নিত্যানন্দ প্রভু সেও বলো প্রেমাবেশে বলতে লাগলেন, জানো প্রভু, সার্বভৌম ভট্টাচার্যকে দিয়ে বলেছেন, এই পুরীর অনেককে দিয়ে বলেছে, আমি একবার যদি গৌরকে দেখতে পেতাম। কেউ যখন সবাই কি তোমার সামনে এসে কথা বলবার সাহস পায়, তাই কোনো দিশে না পেয়ে আমাকে বলেছেন যে আমি যেন তোমাকে এসে তুমি একবার দেখা দাও না ওনাকে। মহাপ্রভু বললেন, দেখা আমি দিতে পারবো না, আমি রাজবেশ, আমি এখান থেকে চলে যাব যদি তোমরা আমাকে এরপরে জোর করো। দ্বিতীয়বার বলার আর কারোর সাহস নেই। বলেন, এক কাজ করি, আমি আমার একটা প্রসাদী বস্ত্র দিয়ে দিচ্ছি, এই বস্ত্রটা নিয়ে গিয়ে প্রতাপরুদ্রকে দাও। এটা নিয়েই তাকে শান্ত থাকতে, আমার এই প্রসাদী বস্ত্র, গায়ের এই পোশাক আমি যেটা পরিধান করি, এই পরিধেয় বস্ত্র তুমি তাকে নিয়ে যেয়ে বলো তার অঙ্গের পোশাক আর সে আলাদা তো কিছু নয়, তারই স্নেহের, তারই অঙ্গগন্ধযুক্ত এই প্রসাদ, এটাই গ্রহণ করো। যেই মাত্র প্রভু গিয়ে এই বসনটা প্রতাপরুদ্রকে দিলেন, প্রতাপরুদ্র হাও হাও করে ঝরঝর কাঁদতে লাগলেন। প্রেম যেন কমে যাওয়ার কথা, কিন্তু প্রেম আরো উছলে উছলিয়ে উঠতে লাগলো। কেন? বলে উঠতে লাগলো এই জন্যে, এতদিন যতটা না কাঁদছিলেন এখন থেকে আরো চিৎকার করে করে জয় গৌরাঙ্গ মহাপ্রভু, জয় গৌরাঙ্গ মহাপ্রভু বলে কাঁদতে কাঁদতে বললেন, তোমার পরিদেহ বস্ত্র পেয়ে তো আমার প্রেম আরো উছলে উঠছে, আমি কি করে থাকবো তোমাকে না দেখে। খুব ক্রন্দন করতে লাগলেন। প্রতাপরুদ্রের কান্না দেখে সার্বভৌম ভট্টাচার্য এসে সান্ত্বনা দিতে লাগলেন, শোনো প্রতাপরুদ্র, যেহেতু মহাপ্রভু চাইছে না তোমাকে দর্শন করবার, তার এত জোর করে আর তাকে দর্শন করার দরকার নেই। বলে আমি তাকে না দেখলে তো প্রাণে বাঁচব না। প্রেমসে বলো, এতটুকু সাউন্ড, প্রেমসে বলো, রাধে রাধে বলবেন কেন? আরে যার নাম শুনতে শুনতে আজ জগন্নাথ হয়েছেন, রোহিণী মা যেই মাত্র রাধারানীর কথা বলা আরম্ভ করেছে, আর ওই কথা দুয়ারে রেখে দিয়েছিলেন বোন সুভদ্রাকে। সুভদ্রাকে বলেছিলেন কৃষ্ণ আর বলরাম যেন ভিতরে প্রবেশ না করে। কিন্তু যেখানে কৃষ্ণ কথা হয়, যেখানে রাধারানীর কথা হয়, সেখানে ভগবান না এসে পারে কি? যে জায়গায় রাধারানীর কথা হয় সেইখানে ভগবান আসে না। অর্জুনকে বললেন, যত্র গীতা বিচরস্য পঠনং পাঠনং তথা মদতে তত্র শ্রীকৃষ্ণ রাধয়া সহ। শোনো অর্জুন, যেই জায়গায় গীতা পাঠ হয়, গীতার বিচার করা হয়, আমি গোবিন্দ একা গিয়ে সেখানে অবস্থান করি না, আমি রাধা রানীকে বামে নিয়ে গিয়ে সেখানে অবস্থান করি। আরে আমার কথা শোনে যে আমার মতোই হবে সে। একদিন না একদিন, এ জন্মে না হোক কোনো না কোনো জন্মে, দেখবে গুরু মহারাজ যখন পাঠে বসে
তার চেহারা দেখলে বোঝা যায় সে এক জন্মে ওখানে আসে নাই। তোমাকে আমাকে অনেক অনেক জন্ম আসা যাওয়া করছি, আরও করতে হবে। কত কোটি জন্ম পরে যে তার দর্শন পাবো, কিনারে যাব। তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ যখন চৈতন্য চরিতামৃত লিখেছিলেন, উনি তো বৃদ্ধ হয়ে গেছিলেন, 80 বছর বয়স। আপনারা দেখবেন লক্ষ্য করে, যে চরিতামৃতে লেখা আছে যে মুই বৃদ্ধ জরাতুর, মানে আমি এমন বৃদ্ধ হয়ে গেছি যে জরাতুর, মানে অনেককে দেখবেন 90-100 বছর যার বয়স হয়ে যায়, হাত পা অনেকের কাঁপে, অনেকে আছে ভালো কথা বলতে পারে, হয় কিনা, এরকম জরাতুর হয়ে গেছে। উনি গ্রন্থে লিখছেন, মুই বৃদ্ধ জরাতুর লিখিতে কাঁপয়ে কর। আমি লিখতে বসলে আমার হাত কাঁপে, বলে তবু আমি লিখি এ বড় বিস্ময়। না দেখিয়ে নয়নে, না শুনিয়ে শ্রবণে, আমি নয়নে দেখি না, কানে শুনি না, তবুও লিখি এ বড় বিস্ময়। এই গ্রন্থ লেখায় মোরে মদন মোহন। আরে আমি তো লিখি না, আমি তো কলম ধরে বসে আছি। মদন মোহন সাক্ষাৎ স্বপ্নে বললেন, কবিরাজ তুমি কলম ধরে বসে থাকো, আমি চৈতন্য চরিতামৃত তোমাকে লিখিয়ে দেব, তোমার লেখা লাগবে না। প্রেমসে বলো। মাঝে মাঝে বলে ওঠো মা, তাহলে যার যার ঘুম পাচ্ছে ঘুমটা চলে যাবে। ঘুম হলো কলি, কলি আপনাকে গ্রাস করবেই। কিন্তু তা সত্ত্বেও প্রপদ্যন্তে, গোবিন্দ বললেন অর্জুনকে যে তা সত্ত্বেও যততোপি কন্তেও পুরুষস্য বিপশ্চিত ইন্দ্রিয়ানি প্রমাথিনী হরন্তি পশুভঙ্গন তানি সর্বাণী সংযমযুক্ত আসিত মৎপর। ঘুম আপনার পেতে পারে, মন আপনার ভালো না লাগতে পারে, তা সত্ত্বেও যদি কেউ আমার চরণে লেগে থাকে, সেদিনই তুমি আমাকে লাভ করতে পারবে। কি অপূর্ব কথা গীতাতে বলেছেন ভগবান। আজ কদিনই খুব আনন্দ পাচ্ছি একটা জায়গায়, সেটা হলো পাঠ করতে বসেই একেবারেই সম্মুখে যখন জগন্নাথ বলরাম সুভদ্রাকে দর্শন করছি, যেই গৌর সেই কৃষ্ণ শুধু নয়, যেই নাম সেই কৃষ্ণ। আচ্ছা, বিগ্রহ আর ভগবান কি আলাদা? তাহলে ভগবানকে আর ভক্তকে দর্শন করতে করতে দুটো কথা বললে হৃদয়ে আনন্দ লাগার কথা কিনা? তবে মনে রাখতে হবে আমাদের এইটুকু, হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, তবু যদি নাহে প্রেম নহে অশ্রুধার, তবে জানি অপরাধ আসে প্রচুর। কৃষ্ণ নাম বিষ তাহে না হয় অঙ্কুর। কবিরাজ কৃষ্ণ গোস্বামীপাদ বললেন, শোনো, যদি কৃষ্ণ নাম বারবার নেয়ার পরেও তোমার প্রেমাশ্রু না আসে, শরীর পুলকিত না হয়, মনে ভাববে তোমার হৃদয়ে পূর্ব জন্মের পাপ রয়ে গেছে। এই পাপ কি করে যাবে? বলে অন্যের চরণধুলি মাখবে, অন্য ভক্তের বদন পানে তাকাবে, তাদের চরণধুলি নিয়ে অঙ্গে মাখবে, আর সাধু সঙ্গ, হরি কথা, শ্রবণ কীর্তন, উলুধ্বনি জয়ধ্বনি নিয়ে তুমি এগিয়ে যাবে। বলো রাধা রানী কি, রাধা রানী কি। প্রতাপরুদ্রকে সান্ত্বনা দিচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। শোনো রাজা, চৈতন্য মহাপ্রভু তোমাকে দেখা দেবে না। বলে আমার কি কোনো পথ নেই? আমি ঐশ্বর্য ছেড়ে যদি রাস্তায় এসে নেমে আমি যদি রাস্তায় ঝাড়ু দিই, তাও আমাকে এক পলক দেখা দেবে না? বলে একটা শর্ত আছে, তুমি এই শর্তটা যদি মানতে পারো, সাক্ষাৎ নিমাই, সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু তোমাকে দর্শন দেবে। বলে তাহলে আমাকে ওই পথ দেখাও। বলে কোন পথ? যে পথ ধরলে আমি তাকে দর্শন করতে পারবো, সেই পথ আমাকে দেখাও। বলে কোন পথ? বলেন একটা পথ আছে, সেই পথটা হলো এই, যেদিন রথযাত্রা হবে, যেদিন জগন্নাথ বলরাম সুভদ্রা তিনটি রথে, সর্বাগ্রে বলদেব এবং তার মাঝখানে সুভদ্রা দেবী রথ
এবং সর্বশেষ জগন্নাথের রথ পুরীর সিংহদুয়ার দিয়ে যখন রথযাত্রায় গমন করবে জগন্নাথ দেব, এই সময়ে তুমি রাস্তায় গিয়ে ঝাড়ু দেবে। আর রাজা যখন রাস্তায় গিয়ে ঝাড়ু দেবে, কিন্তু তোমার ওই সাথে সাথে আর একটা কর্ম করতে হবে। বলে দেখবে শুধু মধু খেলে, শুধু মধু পান করলে কাশিটা সহজে যায় না। মধুর সাথে সাথে একটু বাসকের পাতার রস যদি দিয়ে দেওয়া যায়, তাহলে যেমন দ্রুত তার কাশিটা সেরে যায়। এমনি এমনি আগুন দিলে কখনোই সোনাটা গলে না, তার সঙ্গে একটু সোহাগা দিয়ে দিলে যেমন সোনাটা দ্রুত গলে যায়, তেমনি শুধু ঝাড়ু দেওয়া নয়, আর এর সঙ্গে বদনে ভাগবতের দশম স্কন্দের ভাগবতের দশম স্কন্দের 31তম অধ্যায়ের 19টা গোপীগীত আছে। এই গোপীগীতের শ্লোকগুলো মুখস্থ করে এই ঝাড়ু দিতে দিতে এই শ্লোকগুলো তুমি উচ্চারণ করবে, অনায়াসে ভগবান তোমাকে দর্শন দেবে। কি বললেন? বোঝা যায় কথা? কঠিন হয়ে যাচ্ছে। আমি নিজে মূর্খ, তবু আপনাদের আশীর্বাদে আমি এই সংবাদটা শুনি। আর 4-5 দিন আমাদের পাঠ হচ্ছে জগন্নাথের। আমি প্রসঙ্গটা এখনও এই কয়দিনে পাঠ করিনি। প্রতিদিন একটু আলাদা আলাদা করলে একটু ভালো লাগে। এই যারা ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, তারা নতুন পাঠ হলে মজা পায়। তাই আজকে আমরা এই প্রতাপরুদ্রের প্রসঙ্গটা আমরা হয়তো আপনারা এই কয়দিনে শুনেছেন কিনা, আর বাবাজি মহারাজরা যারা পাঠ করেছেন যদি শুনেও থাকেন, তবে পুনরায় আসুন। হরিকথা পুরাতনও নয়, নূতনও নয়, এটা শাশ্বত সনাতন। এটা পুরানো নয়, এটা নূতনও নয়, এটা শাশ্বত, এটা অবিনশ্বর। যার কর্ণ দিয়ে এক অক্ষর হৃদয়ে যাবে, ভগবান বলছেন অর্জুন তুমি লিখে রাখো তোমার হৃদয়ে, সদ্যয়া হেলোয়া নাম রটন্তি মম জন্তব। অবহেলা করেও যদি এই নাম এক অক্ষর কারো গায়, কারোর কর্ণ দিয়ে হৃদয়ে যায়, আমি আজীবনের জন্য আমার নামটা তার হৃদয়ে আমি লিখে রাখি। প্রেমসে বলো। যদি সবাই উলুধ্বনি করত, এই আওয়াজ অনেক দূর পর্যন্ত ভেসে যেত। গুরুদেব বলতেন, শোনো মাস্টার, শুধু চাল রান্না করলে ফেনা ভাত হয়। প্রেমসে বলো কি হয়? গুরুদেব বলতেন, শোনো মাস্টার, শুধু চাল জ্বালালে তাতে ফেনা ভাত হয়, আর ওর সঙ্গে যদি প্রসেসিং করে যেটা যে নিয়মে চিনি, দুধ, কিশমিশ বা অন্যান্য উপকরণ দিয়ে যদি জাল দিতে পারো, এটা পরমান্ন মিষ্টান্নে পরিণত। জয়ধ্বনি একত্রে করো, সেটা শুধুমাত্র ফেনাবাত হবে না। এই ধ্বনি যতদূর পর্যন্ত যাবে, যদি শুধু বৃক্ষ, লতা, পাতা, কীট পতঙ্গ পর্যন্ত হরিদাস ঠাকুর জোরে জোরে নাম গাচ্ছেন, আর পুরীর সেই সিদ্ধ বকুলতলায় কেউ এসে নিষেধ করছে, এত চিৎকার করে গাওয়ার কি আছে? কেন কি নামটা একটু আস্তে আস্তে জপ করা যায় না? হরিদাস ঠাকুর বললেন, শোনো, উচ্চেশ্বরে করিলে নাম জগতের জীব তরে, আর মনে মনে করিলে নাম আপনি সে তরে। অতএব উচ্চেশ্বরে করিলে নাম শতগুণ ফল লাভ হয়, এক গুণ নয়। কারণ আপনিও তরবেন, পশু পাখি কীট আদি বলিতে না পারে, তারা তো বলতে পারে না। তাই তাদেরকে যদি আপনি একটু সহযোগিতা করেন, রাস্তা দিয়ে যারা যাচ্ছে তাদের কর্ণেও যদি কোনো না কোনোভাবে দামি ওষুধ যেমন পেটে গেলেই মঙ্গল হয়, তেমনিভাবে হরিনাম হরিকথা কর্ণে গেলেই তার মঙ্গল হয়। প্রেমসে বলো। এই গোপীগীত রাজা রাজদরবারে বসে বসে তার শয়ন কক্ষে এই ভাগবত রাখতেন। আহা হা, চলো না আমরাও ভাগবতটা রাখি নাকি? আমাদের কি দেখার ইচ্ছা? চলো না আমরাও গৌরকে দেখি, আমরাও চলো না জগন্নাথকে দেখি। তাহলে রাজা প্রতাপরুদ্র দেখা করবার জন্যে মহাপ্রভুর সঙ্গে কি শ্লোক মুখস্থ করছে?
বলো মা। গোপী গীত, গোপীদের গান। কয়টা শ্লোক আছে এখানে? 19টা। কত অধ্যায়? 31। কততম স্কন্দ? 10ম স্কন্দ, 31 অধ্যায়। এই শ্লোক নিভৃতে মনে মনে ঘরে বসে বসে পড়তে লাগলেন রাজ দরবারে। আমি জানি না অন্যান্য মন্ত্রীরা তারা এসে দর্শন করতেন কিনা, না রানীমাও কিছু বলতেন কিনা আমি জানি না, তবে নিজে ঘরে বসে বসে পড়ছেন গোপী গীতের শ্লোক। আসুন আমরা সেই শ্লোক কয়টা উচ্চারণ করি, এবং সেই শ্লোকগুলো উচ্চারণ করার পর মহাপ্রভু দর্শন দিয়েছিলেন রথযাত্রায়, সেইটাই আমাদের আলোচনা। দেরি করিয়ে দিচ্ছি, আর মাত্র 21 মিনিটে হবে না, কিন্তু আরও 10 মিনিট বাড়িয়ে দিতে হবে। বলো রাধা রানী কি। গাবো আমি 2-4টে গোপী গীত, কিন্তু একটা শর্ত আছে। আমার সঙ্গে সঙ্গে যদি শ্লোক না গাইতে পারেন, শ্লোক যদি মুখস্থ না থাকে, আর এক একটা শ্লোকের বাংলা বলতেও তো সময়ের প্রয়োজন, যদি আপনারা বাংলা না শোনেন তাহলে শ্লোকগুলো শুনুন। আর যদি একটা শর্ত হলো একটা শ্লোক বিশ্রাম হবে, আপনারা উলু দেবেন, আর সবাই নাম গাইবেন আমাদের সঙ্গে। নাম গাওয়ার সময় সবাই একটু হাত তুলবেন, পারবেন না? গাই। আমার কণ্ঠস্বরটা 4-5 দিন বসে গেছে, তবুও অনুরোধ করছি আপনারা যা আছে কাকের মতো করে যা বলার চেষ্টা করছি, আপনারা একটু মন দিয়ে 2 লাইন শুনুন। জয়তীতে ধিকম জন্মনা ব্রজ শ্রয়তৈন দিরা শশদত্রহি দৈতদৃশ্যতম দীক্ষুতাবকা স্তৈদ্রিতা সব তম বিচিন্বতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ও হরে হরে। একটা বিশ্রাম হবে। আপনারা এই গোপী গীত রাসে গাওয়া হয়েছিল, ব্রজ গোপীরা গেয়েছিলেন। দেখা দাও হে ব্রজ সুন্দর, হে দ্বৈত আমাদের, তুমি যেদিন বৃন্দাবনে আবির্ভূত হয়েছো, এরপর থেকে স্বয়ং লক্ষ্মী দেবী বৈকুণ্ঠ থেকে নেমে এসে তালবন বেলবনে ভজন করছে। তাই আমরা এই ব্রজগোপীরা, আমরা তো তোমাকে পাওয়ার যোগ্য নই, তবুও দেখা দাও প্রাণনাথ। দ্বিতীয় শ্লোক আমরা বাংলাগুলো দ্রুত বলে যাই, আর শ্লোকগুলো আমরা উচ্চারণ করতে করতে চলে যাই। শরদুদাশয়ে সাধুজাতসা সরসিজ দর শ্রীমুষাদৃশা সুরাথনাথুতি অশুল্কদাচিকা বন্দনে বিনত নেহ কিম বধ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
রাম রাম হরে হরে। এক একটা শ্লোক মুখস্থ করে আর রাজা প্রতাপরুদ্র ঝরঝর কাঁদে, কবে তোমার কৃপা হবে। ব্রজগোপীরা এই শ্লোক গেয়েই তো গোবিন্দ আর থাকতে পারলেন না, তিনি এসে বললেন অনেক স্বাদ আমাকে দর্শন করবার, এই দেখো প্রাণ ভরে আমায় দর্শন করো। আমি একবার নেভিগেটে এসেছিলাম পাটে গতবার, আসলে খুব বেশি ভক্ত না, এরকমই হবে। তা আমি যখন এই রাস গাচ্ছি, এই গোপী গীত গাচ্ছি, রাস গাচ্ছি, কয়েকজন মা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তাই আমি পরে জিজ্ঞাসা করলাম, মা তোমরা এমন করে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলে কেন? কাঁদতে কাঁদতে কয়েকজন মা উঠিয়ে দাঁড়িয়ে বললেন, জানো বাবা, আমরা জানি যে এ জন্মে আমরা তার দর্শন পাবো না, ওই জায়গায় ওই রাসে আমরা যাওয়ার সৌভাগ্য বা সেই রকম কর্ম আমি করিনি। তবে যখন এই ভাগবত আসরে যেইখানে নাম সংকীর্তন হয়, সেই তো বৃন্দাবনের রূপ নেয় নাকি? যেইখানে হয় নাম সংকীর্তন সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুর বৃন্দাবন। যদি এইটা শাস্ত্রে লেখা থাকে যে এইটা বৃন্দাবন, তাহলে এই বৃন্দাবনে তুমি যখন ওইগুলো গাইলে, আমার মনে হলো 300 কোটি গোপীর সঙ্গে আমরাও যেন বদন ভরে ওই সবাই বাংলা অর্থটা একটু শুনি আমরা। দ্বিতীয় শ্লোকটা কি বললেন? শরদু দাস হয়ে সাধু জাত সাধ। এখানে সাধু মানে সাধু নয়, এখানে সাধু মানে সদ্য। অর্থাৎ সদ্য কোনো পদ্ম যদি বৃন্দাবনের কোনো সরোবরে, যেমন কুসুম সরোবর, প্রেম সরোবর বা রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, বিভিন্ন কুণ্ড আছে। আমরা এই 2 বার গেলাম 2 বছরে, আপনারা যারা যাননি আপনারা দর্শন করবেন। প্রচুর কুণ্ড আছে যেগুলো দেখলে এটা অন্য অপ্রাকৃত চিন্ময়। আমি তো ওই দিক তাকাচ্ছি, আর 15 মিনিট আছে, আমাকে আর 10 মিনিট বাড়িয়ে দাও না। বলে রাধা রানী কি। আসলে আমি কিছু জানিও না, তবু আপনারা যে একটু শুনছেন, এই তো আমার কোটি জন্মের ভাগ্য। তো বাংলা অর্থটা হলে এই, সদ্য কোনো সরোবরে প্রস্ফুটিত কমল, কমল মানে পদ্ম, কোনো সদ্য ফোটা কমল, শরদু দাস হয়ে, শরৎ মানে শরৎ ঋতুতে যে চাঁদ ওঠে, ওই সময়ে সদ্য প্রস্ফুটিত কোনো কমল, তার দিকে যদি কেউ দৃষ্টি দেয়, ওই নয়ন সে ফেরাতে পারবে না। কিন্তু প্রভু বৃন্দাবনে আর ওই অমল কমলের দিকে কেউ আর তাকাচ্ছে না। যেদিন তুমি বৃন্দাবনে আবির্ভূত হয়েছ, এখন সবাই মিলে তোমাকেই দর্শন করছে, তোমার বদন পানে দর্শন করছে। এলো প্রথম 2 লাইনের অর্থ, না পরের 2 লাইনের অর্থ আছে, গাও। শরদু দাসয়ে সাধু জাত সাধ, সরসিজ তর শ্রী মুষাদৃশা, সুরথনাথ তে। সুরতনাথ হতে, সুরতনাথ মানে ভগবানের আর একটা নাম, সুরতনাথ। সুরথনাথ তে অশুল্ক দাসিকা, সুরতনাথ তে অশুল্ক, এখানে লেখা আছে শুল্ক, কিন্তু উচ্চারণটা হবে অশুল্ক দাসিকা। মানে শুল্ক মানে টাকা, আর অশুল্ক মানে যার কোনো টাকা দেওয়া হয়নি। অর্থাৎ বলছে বেতন দিয়ে যদি কোনো মন্দিরে কাউকে রাখা হয়, জ্বর আসুক আর যাই হোক, মন্দির তাকে খুলতেই হবে। বেতন দিয়ে কোনো জায়গায় যদি কোনো শিক্ষক রাখা হয় বা কোনো কর্মচারী রাখা হয়, তাকে ওই জায়গায় অফিসে তাকে যেতেই হবে। কিন্তু ব্রজগোপীরা বলতে লাগলেন যে আমাদের তো কোনো বেতন দিয়ে রাখো নাই, তুমি যেই বাঁশি বাজিয়েছো আমরা সঙ্গে সঙ্গে আমরা তোমার বিনামূল্যের দাসী। আচ্ছা আপনারা বলুন তো, এখানে যারা ভাগবত শুনতে এসছেন, আপনারা কি কোনো টাকা দিয়ে এসছেন?
আপনারাও এসছেন বাঁশির বাজনা শুনতে, আপনারাও আসছেন যদি গোবিন্দ কথার ও অমৃত যদি আমাদের কর্ণ দিয়ে হৃদয়ে তাই গো হরি বল হরি বল। আমরাও এখানে শুভ পদার্পণ করেছি। 3 নম্বর গাই আমরা নাকি একবারে শেষে চলে যাই, কারণ দেরি হয়ে যাবে, নইলে আমরা সমাপ্তি করতে পারবো না। আমরা একবারে যে শ্লোকটা গাইছিলেন ওই শ্লোকে চলে যাই। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিলিথম কলমশাপয়ম শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম। কি অপূর্ব কথা! শ্রবণ তব কথামৃত তপ্ত জীবনম কবিভিরিলিথম কলমশাপয়ম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভূবিগৃহন্তি তে ভূরিদা জনা। উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হাতটা এই জন্য তুলতে হয়, এর প্রথম হলো যে হাত তোলা মানে আত্মসমর্পণ। দ্বিতীয় কথা হলো হাতটা এই জন্যে তুলতে হয়, দেখবেন সরোবরে যখন পদ্ম ফোটে এই পদ্মগুলো বাতাসে যেমন দোলে, তেমনি আপনি যখন হাতটা দোলান, গুরুদেব বলতেন জানো মাস্টার, জলের পদ্ম দর্শন করে যা জলপদ্ম নাম, স্থলেও পদ্ম ফোটে যার নাম স্থল পদ্ম। আর দেখবে চিত্রপটে বিভিন্ন জায়গায় রাধারানীর চরণের তলে, গোবিন্দ চরণের তলে এক ধরনের পদ্ম দেখা যায়। ওই পদ্মগুলো অন্য কোনো জায়গায় দর্শন করা যায় না। সবাই যখন দুটো বাহু তুলে, কোনো কোনো ভাগ্যবান জীব এর মধ্যে তাকাও, সবাই সবাই তাকিয়ে দেখো, এটা দোলালে ওর মধ্যে পদ্ম দর্শন হয়। তবে এটা ভাগ্য থাকতে হয়, এমনি এমনি তো দর্শন করা যায় না। কোনো কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হইয়া সেই বীজ করে আরোপণ। শ্রবণ কীর্তন জলে, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। অর্থাৎ সেচটা ওই স্যালো মেশিনের জল দিয়ে সেচ দিলে হবে না, কি দিয়ে সেচ দিতে হবে? শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। এই গীত উনি সমস্ত গীতগুলো, গোপী গীতগুলো মুখস্থ করলেন। আর দেখতে দেখতে একটা বৎসর পার হয়ে গেল। দেখতে দেখতে একটা বৎসর পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে রথ নির্মাণ শুরু হলো। আপনারা জানেন অক্ষয় তৃতীয়ার দিন রথ নির্মাণ শুরু হয়। এবং এই রথ কারা নির্মাণ করে? আসলে কি অল্প একটু সময় বলে তো বিশ্রাম দিতে হবে, আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি দুটো কথা বলি। এই রথ নির্মাণ করে যে বিশ্বকর্মা, যিনি জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে, যিনি দারুব্রহ্মকে যে 21 দিনের জন্যে যে আবদ্ধ ঘরে নির্মাণ করছিলেন, কিন্তু 15 দিন পরে দরজা খুলে ফেলেছিলেন গুন্ডিচা দেবী এবং রাজামশাই। ওই যে যিনি তৈরি করেছিলেন যে বিশ্বকর্মা বা স্বয়ং জগন্নাথ, ওনার নাম ছিল অনন্ত রানা।
ওনার বংশধররাই এই জগন্নাথের 3টে রথ এখনো পর্যন্ত নির্মাণ করেন। প্রেমসে বলো রাধে রাধে। সেই জগন্নাথের রথ নির্মাণ শুরু হলো। মাত্র 206খানা কাষ্ঠ দ্বারা জগন্নাথের রথখানা তৈরি হয়। আমাদের এই রথখানাও দেহরথটাও 206খানা হাড় দিয়েই তো প্রস্তুত। তো 16টি চাকা থাকে। আমাদের যেমন পঞ্চ ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয় এবং 6টি রিপু দ্বারা, অর্থাৎ এই 16খানা রথ আমাদের শরীরের। তো এই সময়ে মহাপ্রভু যখন পুরীর রথে টানবেন বলে, রশি ধরবেন বলে সবার সম্মুখে এসে দাঁড়ালেন। আর মহাপ্রভু প্রেমাবেশে কীর্তন আনন্দ করতে লাগলেন। আর আনন্দ কীর্তন করতে করতে জয় জগন্নাথ জয় জগন্নাথ চারিদিকে যখন আনন্দ করতে লাগলেন, মহাপ্রভু রথ টানতে টানতে মহাপ্রভু যখন ক্লান্ত হয়ে পড়লেন, এই ক্লান্ত হয়ে যাওয়ার পরে মহাপ্রভু পুরীর যে রথ টানতে টানতে এক জায়গায় যে মহাপ্রভু বসে পড়লেন। আর প্রতাপরুদ্রকে ওই সময় সার্বভৌম ভট্টাচার্য ইশারা করতে লাগলেন, প্রতাপরুদ্র আর দেরি করো না, এই তোমার আসল সময়, এখনই গিয়ে তুমি ঝাড়ু দিতে আরম্ভ করো আর পিছনে গিয়ে এই গোপী গীতগুলো গাওয়া আরম্ভ করো। সমস্ত শ্লোকের মধ্যে একটা শ্লোক বারবার করে গাইতে লাগলেন। কি সে শ্লোক? তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিদিতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভোবিগৃহীণন্তি তে ভূরিদা জনা। উল্লেখনী হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর একেবারে পেছনে যে এই সুরে কীর্তন গাইতে লাগলেন, গোপী গীতের ভাগবতের শ্লোক গাইতে লাগলেন। এটা ভাগবতের শ্লোক। এই শ্লোক বারবার গাইতে লাগলেন। 3-4 বার গাওয়ার পরে আর গাইলেন না। যেই মাত্র আর গাইছেন না, মহাপ্রভু এই শ্লোক কর্ণ দিয়ে যেই মাত্র হৃদয়ে প্রবেশ করেছেন, আর শ্রবণ করার সাথে সাথে মহাপ্রভু ঝরঝর করে কাঁদছেন। মানুষ যখন কাঁদে তখন সামনে কে থাকে তো বোঝা যায় না। দেখবেন কেঁদে দেখবেন কাঁদার পরে চোখের ঝাপসা দেখা যায়। মহাপ্রভু কাঁদছেন আর বারবার করে বলছেন, মহাপ্রভু বারবার শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। কবিরাজ কৃষ্ণ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে লিখছেন, শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। বলো বলো বলি বলে বারবার, আবার বলো আবার বলো, আবার বারবার করে বলো, বারবার মহাপ্রভু বলতেন আবার গাও আবার গাও। শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। এত সন্তোষ হচ্ছে, সন্তোষ মানে তৃপ্তি বা আনন্দ, এত আনন্দ, অপার মানে যার এপার ওপার নেই, এত তৃপ্তি পাচ্ছেন মহাপ্রভু। বলে বলো বলো বলি বলে বারবার, আবার গাও না, আবার শ্লোকটা বলো না। তব কথামৃতম শ্লোক রাজা যে পড়িল, শুনিতে শুনিতে প্রভুর আনন্দ হইল। তব কথামৃত শ্লোক রাজা যে পড়িল, শুনে মহাপ্রভু যে আলিঙ্গন করিল। মহাপ্রভু গিয়ে দৌড়ে ছুটে গিয়ে মহাপ্রভু দাদা প্রতাপরুদ্রকে আলিঙ্গন করে পাজা করে ধরলেন। জয় মহাপ্রভু। যেইমাত্র মহাপ্রভু যে আলিঙ্গন করলেন, আলিঙ্গন করার সাথে সাথে রাজা প্রতাপরুদ্রের বদনে কোনো ভাষা নেই। আজ কত বছর ধরে তোমার এই চরণ পাওয়ার জন্যে, তোমার স্পর্শ পাওয়ার জন্যে আমি রাস্তা পর্যন্ত নেমে এসেছি, তোমাকে আমি পাইনি প্রভু। বদনে একটা ভাষা নেই, ঝরঝর কাঁদছেন। মহাপ্রভু বলছে, কে তুমি ভাই,
কে তুমি বন্ধু করিলে মোর হিত, আচম্বিতে আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলা অমৃত। কলে কে বন্ধু তুমি, আমায় এসে আচম্বিতে তুমি এমন হিত এমন মঙ্গলময় কথা আমাকে শোনাচ্ছ, কে তুমি বন্ধু? মহাপ্রভু যেই মাত্র বলতে লাগলেন, বদনে তো কোনো ভাষা নেই, চুপ করে রইলেন, কোনো একটা অক্ষর বলছেন না প্রতাপরুদ্র। মহাপ্রভু বললেন, কে বন্ধু তুমি, এমন হিতময় ভাগবতের শ্লোক আমায় শোনাচ্ছ? আমি একটা কথা বলি মা, এ জগতে ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় স্বজন বলো, কেউ তোমার আপন নয়। একমাত্র আপন তিনি, যিনি তোমাকে সাধু সঙ্গ হরি কথাতে নিয়ে যায়। এই জগৎ সংসারে তোমার আপন বলতে কেউই নেই। অসুস্থ হয়ে প্যারালাইজড হয়ে 3 মাস পড়ে থাকো বিছানায়, দেখবে তোমার আপনকে সেদিন অবশ্যই জানতে পারবে। এই জগৎ সংসারে আপন সে যে তোমাকে বৃন্দাবনে নিয়ে গেছে, তাকে কোনোদিন তুমি ত্যাগ করো না, যে তোমাকে বৃন্দাবনে নিয়ে গিয়ে দর্শন করিয়েছেন। এই জগৎ সংসারে তাকে কখনো ত্যাগ করো না, যে তোমাকে সাধু সঙ্গে নিয়ে যায়। এই জগৎ সংসারে তাকে কখনো ত্যাগ করো না, যে তোমাকে আলোর পথ দেখিয়েছে, তাকে কখনো ত্যাগ করা উচিত নয়। তিনি তোমার আসল বন্ধু। মহাপ্রভুকে জড়িয়ে ধরে বললেন, কে ভাই, কে বন্ধু করিলে মোর হিত, আচম্বিতে আসি পিয়াও। পিয়াও মানে পান করা। আসলে এ জগতের খাদ্য তো বদন দিয়ে গ্রহণ করতে হয়, কিন্তু ভাগবত কথা তো আর এইটা দিয়ে গ্রহণ করা যায় না, এটা পান করতে হয়। তাই বলেন, পিবত ভাগবতম রসমালয়ং। এই রসমালাই এইটা দিয়ে নয়, এইটা দিয়ে নয়, এইটা দিয়ে পান করতে হয়। প্রেমসে বলো, এইটা দিয়ে পান করতে হয়। যে জড়িয়ে ধরলেন মহাপ্রভু, আহা, শুনিতে শুনিতে প্রভুর সন্তোষ অপার। বলো বলো বলি বলে বারবার, আবার শোনাও। তব কথামৃতম শ্লোক রাজা যে বলিল। উঠি প্রেমাবেশে মহাপ্রভু আলিঙ্গন কইল, কে ভাই করিলে মোর হিত, আচম্বিতে আসি পিয়াও কৃষ্ণ লীলা অমৃত। মহাপ্রভু যে পাজা করে ধরলেন, আর যেই মাত্র নয়ন মিলে তাকিয়ে দেখলেন অন্য কেউ নয়, রাজা প্রতাপরুদ্র কানের কাছে গিয়ে বদনখানি নিয়ে বলছেন, প্রভু আমি অন্য কেউ নই, আমি সেই রাজা প্রতাপরুদ্র। যেই না বলেছেন রাজা প্রতাপরুদ্র, অমনি মহাপ্রভু নয়নের জল মুছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু হেসে দিয়েছেন। তাহলে তুমি এমনভাবে আমাকে ঘায়েল করবে, এটা তো আমি বুঝতে পারি নাই। বলে, তুমি লাস্টে কিনা গোপী গীত মুখস্থ করে এনে আমার পিছনে গাইলে। বলে, প্রভু এছাড়া আমার আর দ্বিতীয় কোনো উপায় ছিল না। আমাকে সার্বভৌম সেদিন শিখিয়ে দিয়েছিল, তুমি যেদিন রথ টানতে টানতে ক্লান্ত হয়ে বসবে, সেদিন যদি আমি এই কীর্তন গাই, এই ভাগবতের শ্লোকগুলো উচ্চারণ করি, সেদিন তুমি আমাকে বুকে টেনে নেবে। তাই আমি আজ 1 বছর ধরে চেষ্টা করে আজ আমার ভাগ্য, আমার আজ স্বপ্ন পূরণ হয়েছে। আমার স্বপ্ন পূরণ হয়েছে চৈতন্য মহাপ্রভুর। আজ আমার আলিঙ্গন হয়েছে, আজ আমার কৃপা হয়েছে। আজ আমার আনন্দ আর ধরছেন না, উন্মাদের মতো কীর্তন করতে লাগলেন, উন্মাদের মতো আনন্দ করতে লাগলেন প্রতাপরুদ্র প্রভু। আমার চেয়ে ভাগ্যবান এই জগতে আর কে আছে বলো? আজ আমার চৈতন্য মহাপ্রভুর আলিঙ্গন হয়েছে। তার বললেন, আমি কি আর দেব বলো তোমায়, আমি সন্ন্যাসী, আমার তো অন্য কোনো, আমার টাকা নেই পয়সা নেই। বলে, প্রভু আমার টাকাও চাই না, আমার টাকা পয়সা ধন দৌলত কিছু চাই না, তুমি যে আমাকে একটিবার কোল দিয়েছ, এটাই আমার কোটি জন্মের সৌভাগ্য। প্রেমসে বলো। সবশেষে একটা কথা বলি মা, 5 মিনিট সময় দাও। তোমরা জানো যিনি কাঁঠাল চুরি করেছিলেন তার নাম? হ্যাঁ, কি নাম? রঘু দাস। কেউ কেউ বলে আবার মাধব দাস। তবে আপনারা গ্রন্থ পড়ে দেখবেন, ওখানে রঘু দাস লেখা আছে। আমি কয়েকটা গ্রন্থ খুলে দেখেছি, কারণ এ নিয়ে মতান্তর থাকতে পারে। তাহলে কেউ যদি বলে কোথায় পেয়েছো, তাহলে গ্রন্থ তাকে দেখাতে হবে। রাগ করবেন না কেউ। কাঁঠাল চুরি আমাদের প্রসঙ্গ নয়, আমরা শুধু ছোট্ট একটি কথা বলছি। এই রথযাত্রার সময়
উৎকলের রাজা এখনো দেখবে সে রাজা পোতা আছে। এই দিনও এই যে গত 3-4 দিন আগে যে রথযাত্রা হয়েছে, সবার আগে রাজা এসেছিলেন, দেখেছেন আপনারা, ফেসবুক ইউটিউবে দেখে থাকবেন। তো রাজামশাই সবার আগেই এসছেন, সেই হাজার হাজার বছরের পুরাতন রীতি। আশ্চর্যতে পুরীতে যারা কে কে গিয়েছেন এখানে, বাহ, ভাগ্যবান আপনারা। একটা ছোট্ট কথা শুনুন, দেখবেন পুরীর যত গ্রন্থাদি আছে বা জগন্নাথের লীলা কথার যত গ্রন্থ আছে, আমি পুরীতে বসে একটা গ্রন্থে পড়েছিলাম, এই পুরী ধামে যদি কোনো গাধা এসে বা গোমাতা এসেও যদি মৃত্যুবরণ করে, তারও সাক্ষাৎ জগন্নাথ ধামে বৈকুণ্ঠ ধামে তার গতি হবে। এমনকি জগন্নাথ ধামের এত মহিমা, এক নিঃশ্বাস, এই সময়টাও যদি আপনি জগন্নাথ ধামে থাকেন, কয় নিঃশ্বাস? এক নিঃশ্বাস, তবুও এক অশ্বমেধ যজ্ঞের ফল আপনার লাভ হবে। এই পুরীধামে যেই মাত্র রথযাত্রা শুরু হলো, রাজামশাই এসে যেই মাত্র রথ চালানোর আদেশ দিলেন, বা রথ যখন গড়াতে আরম্ভ করবে, যেই মাত্র রথের দড়ি ধরে ওপাশে নিনাদে শঙ্করধ্বনি হচ্ছে, চারিদিকে হাজার হাজার নয়, ওখানে লক্ষ লক্ষ ভক্ত হয় কিনা। এবারও বলছে ইউটিউব ফেসবুক যে 50 লক্ষ। আমার মনে হয় 50 লাখ হবে না, 2-10 লাখ হবে। আবার ফেসবুকে কত দূরে চলে যায় কথা। জয় রাধে, পেন্সে বলো। এটা আমার মনে হয়, আমি তাই বললাম। তো যাক, 50 লাখই হোক। তো সব থেকে বড় কথা হলো, যেই মাত্র রথের দড়ি ধরে, যেই মাত্র লেখা আছে না যে পুনর্জন্ম না ভবাৎ, রথের দড়ি ধরলে কথিত আছে যে তার আর পুনর্জন্ম আছে, তো এরকম পুরাণে লেখা। যেই মাত্র রথের দড়ি ধরে পান্ডা সহ অন্যান্য ভক্তবৃন্দরা, হাজার হাজার লাখ লাখ ভক্তরা যখন দড়ি ধরে টানা আরম্ভ করেছেন, রথ চলছে না। রাজামশাই বললেন, রথ যদি না চলে, নিশ্চয়ই তাহলে হাতি দিয়ে টানা হোক। তো তখনকার সময় রাজাদের অনেক হাতি থাকতো। আপনারা দেখবেন যে এখনো পর্যন্ত সম্রাট আকবর সহ যত যত রাজা ছিলেন, তাদের 2-10 হাজার হাতি থাকতো কিনা তাদের। যেদিন দেবকীর বিবাহ, অর্থাৎ দেবকী বসুদেবের বিবাহ হচ্ছিল, সেদিনও কত হাজার শুধু হাতি পাঠানো হয়েছিল মেয়ের বিবাহ উপলক্ষে, সালং করা হয়েছিল কেনা। তো হাতি নিয়ে আসলেন রাজামশাই, বললেন হাতি দড়ি ধরে টানলে নিশ্চয়ই রথ চলবে। এই রথ এত গতিশীল যে রথের নিচেই যে কাষ্ঠগুলো দেয়া হয়, ওই কাষ্ঠগুলো অনেক সময় রথ থামাতে হিমশিম খেয়ে যায়। সেই রথ চলছে না। হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা রথ টানছে, রথ চলছে না। হাতি আনা হলো হাজার হাজার শত শত, রথ চলছে না। যেই মাত্র রথ না চললো, তখন সবাই বুঝতে পারলেন না। এই কথা যখন বললেন, তখন রাজামশাই বললেন, এক কাজ করো, আমার বাগানে যে কাঁঠাল চুরি করেছিল, জগন্নাথের সেই রাম ভক্ত ছিলেন উনি, কিন্তু পরে এসে জগন্নাথের একনিষ্ঠ সেবক হন, সেই রঘুদাসকে ডেকে আনো। নিশ্চয়ই রঘুদাস এখানে নেই, উনাকে ডেকে আনো। উনি না থাকার কারণে কোনো সমস্যা হলো কিনা। ছুটে গেলেন সবাই, রঘুদাস চলো, পুরীর রথ চলছে না, তুমি তো সেই প্রিয় ভক্ত জগন্নাথের, তুমি চলো, তুমি না গেলে রথ চলবে না। রঘুদাস এগিয়ে এলেন। এসে আসবার পর রাজামশাই বললেন, কি করব বলো। হাতি এনে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তরা রশি টেনেও রথ চললো না, কি করা যায়? বলে, আমি দেখি জগন্নাথকে বলে দেখি রথ চলে কি চলে না। রঘুদাস 1 পায়ে 2 পায়ে যেই মাত্র এগিয়ে গেলেন, সমস্ত ভক্তরা জয়ধ্বনি, জয় জগন্নাথ উলুধ্বনি করতে লাগলেন। যেই মাত্র রঘুদাস বলরামের রথে উঠলেন না, সুভদ্রা মহারানীর রথে উঠলেন না, যে উঠলেন কোন রথে? জগন্নাথের রথে উঠলেন। যে জগন্নাথের কানের কাছে যে ফিসফিস করে কি যেন বললেন, এই কথা তো আর অন্য কেউ বুঝতে পারলো না। ফিসফিস করে কানে কানে কি বলল, সেই কাঁঠাল চোর রঘুদাস।
যেই মাত্র কানের কাছে যে কি যেন বললেন, আর যেই মাত্র বললেন, বলার সাথে সাথে রথ চলা আরম্ভ করলো। আর সমস্ত ভক্তরা, কিন্তু আশ্চর্য ঘটনা যেটা ঘটলো, যেই মাত্র রথ চালিয়ে মাসির বাড়ি গণ্ডিচা দেবীর মন্দিরে রেখে যখন রাজামশাই সহ হাজার হাজার লাখো লাখো ভক্তরা যখন ফিরবেন, তখন রাজামশাই এসে বললেন, রঘুদাস তুমি বলো তো জগন্নাথের কানে ফিসফিস করে কি বলেছিলে? রঘুদাস মৃদুমন্দ হাসতে লাগলেন, বললেন তা তো বলা যাবে না, এটা নিতান্তই আমার আর জগন্নাথের ব্যাপার। তার কানের আমি যে কেন তোমার বাগানে কাঁঠাল চুরি করতে গিয়েছিলাম এটা নাই বলেছি, কিন্তু আমি জগন্নাথকে যে কি কথা বলেছি আর জগন্নাথ আমাকে কি কথা বলেছে এটা তো আমি বলতে পারবো না আপনাকে। তা বললেন কি অদ্ভুত এই কথাটা বললেন, গ্রন্থে দেখবেন আছে লেখা, এটা বলে আমরা বিশ্রাম রাখি। বললেন তুমি যেমন অদ্ভুত তোমার জগন্নাথ অমনি অদ্ভুত। আবার শোনো কথাটি, রঘুদাস তুমি যেমন অদ্ভুত তোমার জগন্নাথও অদ্ভুত। যদি অদ্ভুত না হতো ওই রকম চেহারা হয় জগন্নাথের? জগন্নাথ যদি অদ্ভুতই না হবে, কদাচিৎ কালিন্দী তট বিপিন সঙ্গীত তরল মোদাভীর নারী বদন কমল সাদ মধুপ রমা শম্ভু মর পতি গণেশার্থিত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। বুঝে সবে বেনো শির শিশিখি পৃথং কোটি তটে দুকুলং নেত্রান্তে চর কটক সংবিধতে দুকুলং নেত্রান্তে চর কটক সংবিধতে সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়। জগন্নাথ স্বামী জয়ন পথগামী ভব তুমি। আবার জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। স্বামী নয়ন পথগামী ভব তুমি। জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ। জগন্নাথ বিট হবে জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলরাম জয় সুভদ্রা। জয় জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ। পণ করে এসছি বাড়ির থেকে, আমার বাড়িতে জগন্নাথ নেই, কালকেও পাঠে বলছিলাম। আমি পণ করে এসছি যে প্রথমে যে জগন্নাথের কীর্তনটা আমরা বাসুদেব ঘোষের গাইলাম এবং শেষে 8টা শ্লোক তো গাইতে পারলাম না সময়ের অভাবে, 2টো গাইলাম। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আমাদের জয় একটু অসুস্থ, আপনারা জয় আমার ভাই, তার জন্যে সবাই আশীর্বাদ করবেন। সবাই এখন আরতি দর্শন করুন।
5 মিনিট 10 মিনিট একটু কীর্তন হবে জগন্নাথের, আপনারা সবাই মিলে উলুধ্বনি জয়ধ্বনি দিয়ে অংশগ্রহণ করুন। জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ